নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা সাবেকি রান্না করে দেখাবো, ডাব চিংড়ি। তার জন্য দেখুন, আমি প্রথমে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ওই গলদা চিংড়ি নিয়েছি ছোট সাইজের। এবার এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। দেখুন, ম্যারিনেট করার জন্য আন্দাজ মতো নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর 1 চামচ, আমি এই ছোটো চামচ, সবই দেখুন এই ছোটো চামচ, এটাতে 4 গ্রাম করে মশলা আটে, সেই রকম আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। এটা আমি বেশি জল দেবো না। দেখুন, একদম শুকনো করে আমি চিংড়ি মাছের সমস্ত জলটা আগেই ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা আগেকার দিনের সাবেকি মা কাকিমারা ঠাকুমারা রান্না করতেন। তারা নানা রকম প্রসেস, এই রান্নার কাছে আধুনিক রান্নার কোনো তুলনাই হয় না। এই রান্নার অসাধারণ স্বাদ হয়। দেখুন, একদম শুকনো করে গায়ে গায়ে লাগা হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এবার আমি যে প্রসেসটা করব সেটা দেখুন, নারকেলটা, যেহেতু এটা ডাব চিংড়ি, এতে নারকেলের দুধ লাগে, আমি নারকেলটা কুড়িয়ে এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দুধটা এখন বার করে নিচ্ছি। রান্নাটা করার জন্য বিশেষ কিছু মশলা নয়, তবুও দেখুন আমি একটু কাজু নিয়েছি, আর এই ছোট্ট চামচের, এই যে বললাম 3 গ্রাম কি 4 গ্রাম মশলা আটে, এখানে আমি এটার 2.5 চামচ সর্ষে নিয়েছি, আর 2 চামচ পোস্ত নিয়েছি, আর এখানে 4টে লঙ্কা নিয়েছি। এবার আমি এই মশলাগুলোকে পেস্ট করে নেবো একসঙ্গে। আমি মশলাটা পিসবো এই যে নারকেলের যে দুধটা ছেঁকে রেখেছিলাম সেই দুধটা দিয়ে। মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে এটাতে আমি মশলাটা, এই যে মশলাটা আমি একসঙ্গে বাটা করে রেখেছি, এবার এতে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন দিয়ে, আর একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, এই নুনটা লাগবে। এবার এতে আমি সর্ষের তেল দিচ্ছি আন্দাজ মতো। এই কচি ডাবটার ভেতর থেকে, এই সায়ার থেকে এই দেখুন লেবাটা বেরিয়েছে, এটাও আমি এতে দিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। এটা একটা অনন্য স্বাদের চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা যে এত টেস্টি লাগে আপনাদেরকে কি বলবো। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা আবেদন, আমাকে একটু, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, কিছু বন্ধুরা করছেন আর কিছু বন্ধুরা করছেন না। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টস করুন প্লিজ। নারকেল আছে, এরকম একটা ডাব নিয়েছি, আর ডাবটা দেখুন ডাবওয়ালা ভার করে কাটতে পারিনি, বিচ্ছিরি করে কেটে দিয়েছে। যাই হোক, এবারে আমি কি করব, এতে আর জল দেব না। দেখুন আমার মাখাটা, এখানে মাখাটাতে আমি আর জল দেব না। এই অবস্থাতে এইটাকে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, ভেতরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এতে আমি কিছুটা ওই নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। তখনকার দিনে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে এইসব অসাধারণ রান্না হতো। আমিও কি করেছি দেখুন, আমার দুধের সর ছিল, এই দুধের সর থেকে, মানে ঘন দুধের সর থেকে আমি একটু সরে, যেটাকে ফ্রেশ ক্রিম বলা হয়, আমি এটা দিয়ে দিলাম সবার উপরে। এবারে এটাকে আমি উনুনে বসিয়ে দেবো স্টোভে। ফ্রেশ ক্রিম দিয়ে চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, যে আমি 3-4টে নিয়েছি মাত্র, কারণ এই ডাবটার ভেতরে না একদম ভলিউমটা কম আছে দেখুন, আর বিচ্ছিরি করে কেটেছে, আর অনেক মানে মোটা ডাবটা। এবারে আমি এটাতে আস্তে আস্তে, এই দেখুন একটা একটা করে এর ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই ফ্রেশ ক্রিমটা দিলে এর একটা আলাদাই স্বাদ হয়, আপনারা একবার করে দেখবেন। এই ফ্রেশ ক্রিম দেবেন, এতে পোস্ত বাটা, সর্ষে পোস্ত আর ফ্রেশ ক্রিম দিয়ে দারুণ। এই যে আমি এই রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা রাখবো, একটুখানি দেখুন হালকা ফাঁকা রেখেছি। এবার এটাকে আমি এই যে এটা দিয়ে এরকম করে বন্ধ করে দিচ্ছি। এটা আমি কুকারের মধ্যে প্রথমে জল নিয়ে নিয়েছি, দেখুন কিছুটা, যাতে পুরো ডাবটা না ডোবে, অর্ধেকটা ডোবে, এরকম জল নিয়ে নিয়েছি। এবার এটা কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি, এই দেখুন এরকম করে বসিয়ে এর উপরে এটা ঢাকা দিয়ে দিলাম। সিটিটা খুলে নেবেন, সিটিটা খুলে নিলাম, নিয়ে এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। আমি আধা ঘন্টা এই কুকারের ভেতরে এটাকে ভাপিয়ে, মানে ফুল ফ্লেমে বানিয়ে নেব। দেখুন 25 মিনিট পরে আমি এটাকে খুলে দিয়েছি, আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবারে দেখুন আমি মুখটা একটু ফাঁকা দিয়েছিলাম, দেখুন পুরো ভরে গেছে।
এরকম একদম সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আমি দুটো নারকেল নিয়েছিলাম, এই দুটো ডাব নিয়েছিলাম। দেখুন এখানে একটা ডাবে আমি করে এটাকে নিচে বার করে নিয়েছি একটা ডাবে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে মানে এত সুন্দর গলে গেছে আর খেতে অপূর্ব হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একবারে নরম তুলতুলে। এবারে আমি এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনন্য স্বাদের অথেন্টিক ডাব চিংড়ি রেডি। এই ডাব চিংড়িটা বিভিন্নভাবে হয়, আপনি ওভেনেও করতে পারেন, তবে মাইক্রো ওভেনে। আমি ওই কুকারে করেছি, খেতে খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করুন, কমেন্টস করুন। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, খুব ভালো ভালো খাবার খান, আনন্দে থাকুন আর সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।